নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব আমাদের মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন গডকরি। উনি একটা লেটার লিখেছেন যে মেডিকেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স এর ওপর থেকে জিএসটি হাটানো হোক। এর ওপরে 18% জিএসটি আছে, সেই জিএসটিটাকে হাটানো হোক যাতে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা বাঁচে। তো এটা একটা বিশাল সাধুবাদ এবং এই লেটারটা উনি দিয়েছেন নির্মলা সীতারামনকে, অনারেবল ফিনান্স মিনিস্টারকে। তো বিজেপির মধ্যে এখনো একজন লোক এমন আছে যার গার্ডস আছে এবং তিনি নরেন্দ্র মোদীর বিপক্ষে যে এটা লিখেছেন এবং উনি পরিষ্কার ওখানে লেটারটাতে লিখেছেন, তোমরা দেখতেই পাচ্ছ। নাগপুরের যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের যে এমপ্লয়িজ ইউনিয়ন আছে তারা নীতিন গডকরিকে রিকোয়েস্ট করেছে এবং নীতিন গডকরি তার বিপক্ষে তার সাথে সাড়া দিয়ে এই লেটারটা লিখেছেন এবং ওখানে উনি পরিষ্কার লিখেছেন যে সিমিলারলি 18% জিএসটি অন মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম is proving to be a deterrent for the growth of this segment of business। 18% যদি জিএসটি দিতে হয় প্রিমিয়ামে, 100 টাকায় 18 টাকা, 1000 টাকা হলে 180 টাকা। এটা ভাবা যায়? এটা সাধারণ মানুষের জন্য এটা এক্সট্রা বার্ডেন। তুমি মেডিকেল স্কিমের তোমার মেডিকেলের জন্য খরচা করছো, তার জিএসটি দিতে হচ্ছে। এবার ভাবো, একটা মানুষ যে স্যালারিড, সে অলরেডি ট্যাক্স দেওয়ার পরে যে টাকাটা বাঁচাচ্ছে সেটা থেকে মেডিকেল স্কিম করছে, মেডিকেল স্কিমের জন্য ব্যয় করছে বা লাইফ ইন্স্যুরেন্স করছে ট্যাক্স দিয়ে বাঁচানোর পরে যে টাকাটা, তার উপরে আবার 18% জিএসটি, ডাবল ট্যাক্স হচ্ছে। এই প্রস্তাবকে সাধুবাদ জানাতে হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এর প্রতি প্রতিবাদ জানিয়েছে এবং তিনি ওপেনলি বলেছেন যে জিএসটি বন্ধ করতে হবে মেডিকেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের উপরে। এটা অনেক আগে হওয়া উচিত ছিল, যাই হোক অনেক লেট হয়ে গেছে, কিন্তু এটা হওয়ার সত্যিই দরকার। এটা 2 নম্বর, ক্যাশলেস ট্রিটমেন্ট অন রোড ক্রাশ ভিকটিমস। এটাও নীতিন গডকরির একটা বিশাল স্কিম বলা যেতে পারে এবং উনি বলতে চাইছেন যে ইন্ডিয়াতে কোথাও যদি রোড অ্যাক্সিডেন্ট হয়, মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট হয়, তাহলে সেই যারা ভিকটিম, তারা যারা অ্যাক্সিডেন্ট করেছে, তারা ক্যাশলেস সুবিধা পাবে, 1.5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবে এবং ওটা পাবে 7 দিনের মধ্যে করাতে হবে এবং সেটা আয়ুষ্মান ভারতের আন্ডারে যে হসপিটালগুলো এমপ্যানেলড আছে সেই হসপিটালে গেলে এই সুবিধা ভোগ করতে পারবে। এটাও একটা বিশাল বিশাল ব্যাপার বলবো আমি, যে একজন ট্রান্সপোর্ট মিনিস্টার হয়ে এরকম সুবিধা দেওয়ার কথা ঘোষণা করছেন। এসব ভেবে খুবই ভালো লাগছে এবং এটাকে সাধুবাদ জানাতেই হবে। নীতিন গডকরি বিজেপির মধ্যে দাঁড়িয়ে এখনো অনেস্ট এবং যেটা বলে সেটা করে দেখান। ওনার একটা আলাদাই ফ্যান ফলোয়িং আছে। নরেন্দ্র মোদীর বিপক্ষে যদি কেউ থাকে, বিপক্ষে বা প্যারালাল যদি কেউ ফেস থাকে, সেটা নীতিন গডকরি এবং উনি রেকর্ড মার্জিন ভোটেও জিতেছেন। পাইলট প্রজেক্ট হিসাবে প্রথমে অসম এবং চণ্ডীগড়ে চালু হতে চলেছে, কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যাবে। তারপরে অল ওভার ইন্ডিয়াতে সমস্ত রাজ্যে যে কোনো রোডে, এমন না যে ন্যাশনাল হাইওয়ে বা ছোট স্টেট হাইওয়ে, এরকম কোনো ব্যাপার না, যে কোনো রোডে অ্যাক্সিডেন্ট হলে এবং ক্লেম করলে আয়ুষ্মান ভারতের আন্ডারে যে হসপিটালগুলো আছে সেখানে চিকিৎসা পাবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আয়ুষ্মান ভারত তো চালুই হয়নি। তো ওয়েস্ট বেঙ্গলের রোগীরা এই সুবিধা পাবে কি বঞ্চিত থাকবে সেটা জানার বিষয়। সেটার জন্য স্টেট গভর্নমেন্টের ক্লারিফিকেশন অবশ্যই পরবর্তীকালে আসবে। মমতা ব্যানার্জি আয়ুষ্মান ভারতের থেকে স্বাস্থ্যসাথীকে বেটার বলছেন, কিন্তু স্বাস্থ্যসাথীরও অনেক লুপ হোলস আছে। সব হসপিটালে সবসময় অ্যাকসেপ্টেন্স করে না, এটা বুঝতেই হবে। স্বাস্থ্যসাথীতে সব চিকিৎসা হয় না, কিন্তু এটা যদি হয় ক্যাশলেস ট্রিটমেন্ট, ইমার্জেন্সির জন্য সবাইকে কাজে দেবে। সো নীতিন গডকরির এই দুটো পাবলিক লেটার বা প্রেস রিলিজ সত্যিই বিশাল ব্যাপার এবং এটাকে সাধুবাদ জানাতে হবে। আমার খুবই ভালো লেগেছে এইগুলো দেখে। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো, শেয়ার করো। আমার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। নমস্কার।